এক্সকিউজ মি স্যার, ভাই ভিডিওটা শুধু দেখো। মেয়ে মানুষ নিয়ে আসছে, আগে খায়, আগে ছবি না তুলে আগে খায়, কত বড় সাহস। ম্যাম নেন ছবি তুলেন, Yes. সুন্দর হচ্ছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ একটু এই সাইডে ওকে ওকে, নেক্সট টাইম কখনো এরকম করবেন না। একদম একদম। মেয়ে মানুষ নিয়ে আসছেন, আগে ছবি তুলতে হয়, Yes. শিখেন। থ্যাংক ইউ ম্যাম। ভাই সত্যি এই ভিডিওটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা, মানুষের সঙ্গে কিন্তু এইটা হয়ে থাকে ভাই, প্রতিনিয়ত এটা হয়ে থাকে। মেয়ে মানুষকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়া মানে সেখানে আগে ফার্স্ট একটু ফটোশুট হবে না, তা কি কখনো হতে পারে? তাই আগে ফটোশুটের পর্বটা শেষ করে নিই, তারপরে ভাই হবে খাওয়া দাওয়া। ভাই চলো ভাই নেক্সট। আরে তোমার ছেলে হচ্ছে কালু, পেয়ে গেছে সাদা আলু। দেখেছি তোকে অন্ধকারে দেখা যায় আমাকে ভাই এত ফানি। হ্যালো মা, তোমার বৌমাকে দেখতে পেয়ে গেছি, পার্কে এসেছিলাম, পাঁশকুড়া পার্কে। হ্যাঁ দেখি না তোমার বৌমা তো এখানে ভেলপুরি খাচ্ছে। হ্যাঁ আমার দিয়ে দেখতিছে। খাও মা কাঁচা, খাও মা কসম। বলছি দেখতে ভালো। আরে তোমার ছেলে হচ্ছে কালু, পেয়ে গেছে সাদা আলু। তোমার ছেলে হচ্ছে কালু, পেয়ে গেছে সাদা আলু। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তুমি বরণডালাটা সাজাও, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে আচ্ছা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হ্যাঁ, কি করছো ভাই? চলো চলো চলো, মা বরণডালা সাজিয়ে নিয়েছে, চলো তাড়াতাড়ি চলো, বাড়ি চলো। চলো হ্যাঁ বিয়ে করলাম, কি করলাম মানে কি? বিয়ে। আরে 2000 টাকা দিয়ে মালাটা নিয়ে এসছি বামুন ঠাকুর কাছে, তুমি জানো? চলো চলো বাড়ি চলো। 2000 টাকা নয় কি? তুই তোকে দেখাচ্ছিস হ্যাঁ কালুয়া কি ওইসব ছাড়ো, ওইসব ছাড়ো, তুমি চলো। মা মা বরণডালা সাজিয়ে নিয়েছে, ওই আমার বাড়ির লোককে ফোন করতে তুমি যাকে ডাকবে ডাকো, ওইসব কথা ছাড়ো, চলো বাড়ি চলো, বাড়ি চলো। তুই কি করলি এটা কি বিয়ে করলাম? তুই দেখেছিস তোকে আর আমাকে দেখাচ্ছিস কি দেখেছি? কি দেখেছি? ওই মালা পরে দিলে বিয়ে হয়ে গেল হ্যাঁ বিয়ে হয়ে গেছে। গাঁদা ফুলের মালাতে বিয়ে হয় গাঁদা তো ফুলের মালাতে কিসে বিয়ে হয়? কিসে বিয়ে হয়? কি করছিস এখানে বিয়ে করলাম তোমাকে। দাদাগিরি করছিস দাদাগিরি না, বিয়ে করতে গেছি। বিয়ে my God. পারবে বিয়ে হয় আমার মা অনেক দিন ধরে মেয়ে খুঁজছিল, মেয়ে পাইনি। তুমি চলো। তুই তোকে দেখেছিস কি দেখেছি? তোকে অন্ধকারে দেখা যায় আমাকে অনেক ভালো দেখতে, তোকে অন্ধকারে দেখা অনেক যায় ভালো দেখতে। Oh my God. তুই কিন্তু এটা অনেক ভুল কাজ করেছিস Yes. কিছু হয়নি, তুমি চলো। চলো চলো। এই, ডাক তো আমার বাড়িতে ফোন কর কাউকে কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না। তোকে- ওইদিকে 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 prank করছিলাম, ওইদিকে। আরে কিছু করতে হবে না, আমরা প্র্যাঙ্ক করছিলাম। ঠিক আছে তোর প্রাণ কাছে ঘরে তুই এখানে পার্কে এসে কি করছিস এখানে মেয়েদেরকে ডিস্টার্ব করছিস পার্কের লোক কে আছে ডাক ওই ডাক ভাই আজকে তো ওর হালুয়া ভাই টাইট করে দিচ্ছিল মেয়েটা। ভাই সত্যি কথা, এরকম যদি সত্যি যদি হয়ে যেত প্রতিনিয়ত এরকম, এই সুন্দরী মেয়েরা রাস্তায় বেরোতে পারতো না। কারণ ভাই সুন্দরী মেয়েদের তো সবচেয়ে তাড়াতাড়ি পছন্দ হয়ে যেত, যার যাকে ইচ্ছা তো টুক করে মালা পরে দিত, বলতে বিয়ে হয়ে গেছে। ভাই ইনজেকশনটা দিয়ে দে। अभी मजा आएगा ना भिड़ो। আমরা হচ্ছে নড়াইল থেকে আসছি, বুঝতে পারছেন? আমার এক বন্ধু প্রচুর অসুস্থ, নড়াইল সদর হাসপাতালে ভর্তি। এখন ইমার্জেন্সি হচ্ছে কিডনির দরকার। বিপদে পড়ে গেছি, গাড়ি নিয়ে খুঁজে বেড়াচ্ছি। এখন কথা কি, যে মহিলার বয়স 60 থেকে 65 বছর হবে, সেরকম একটা মহিলার কিডনি লাগবে। এখন হচ্ছে তাই যে আপনার তো ফলো করলাম, তো আপনার বয়স মনে হয় 65 ওরকম কাছাকাছি হবেন নাকি? আপনার বয়সটা 65 এরকম হবে না? আমি জানি না, ওরকমই হবে না। এখন হচ্ছে কি, আমার বন্ধুটা একটু পাসান। Yes. আমার লোকের দ্বারা আমি আমি ভুলে একটা কিডনি দেবেন না। শোনেন না, আস্তে করে শোনেন কাকি, ওই আস্তে করে খুলে না দেবেন, আপনি নিজেও টের পাবেন না। ওই ইঞ্জেকশনটা এমনি রোগের জ্বালা বাঁচতেছেন, আমি ভুলে পড়তেছি আমার মাজারের কিডনি একটা নষ্ট হয়ে গেছে। ওই কিডনি ওইটাই দিয়ে দেন, না যেটা নষ্ট হয়ে গেছে ওটাই দিয়ে দেন, ভালোটা থাক। না না, মানে এমন পালি ইঞ্জেকশনটা দেবো আপনি মানে ওই বাতাসে উঠতেছেন, ঠিক আছে? আর ওইভাবে কিডনি গায়েব। অনেক ফানি। না আমরা এখন রুমাল আছে আর একটা ইঞ্জেকশন আছে, যে কোনো একটা দেন কাকি। না না আমি যাবো দেন কাকি, ও কাকি কিডনিটা দেন, ইঞ্জেকশনটা দিয়ে দে। ভাই এটা কি হচ্ছে ভাই? এটা এখন ভাই এই ছেলে দুটো চলে গেছে, র্যান্ডমলি একটা মহিলাকে ধরেছে, বলছে আমাকে তোমার কিডনি দুটো, একটা আমার চাই। আমার বন্ধু হসপিটালে ভর্তি, ওটা কিডনি লাগবে। ভাই 10টা টাকা ভিক্ষা দিন,
10 টাকা না, তোকে আমি 100 টাকা দিলাম, আমার জন্য একটা দোয়া করি, যাইতাম চাকরি দাও। আপনি কি পাস? আমি মেট্রিক পাস। দূর মেয়ে, আপনি টাকা নেন। মেট্রিক পাস করে চাকরি কোথাইছে? এমএ পাস করে ভিক্ষা করে খাইতেছি। বলছি মেট্রিক পাস করে চাকরি চাই, এমএ পাস করে চালা ভিক্ষা করে মেট্রিক পাস করে চাকরি চাও ভাই। ভাই এত ফানি ভিডিও তোমরা যারা ভিডিও দেখে সত্যি তোমাদের যাতে যে ভালো লাগছে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও ভাই, লাইক করো, কমেন্ট করো ভাই, তাহলেই তো মজা আসবে ভাই, ঠিক আছে? এই গার্মেন্টস রে কাকা মনে রেগে গেছে ভাই, তুই বারবার বলেছিলাম এই তুফান কাকার সাথে পাঙ্গা নিবি না, আমার বাবা ভুল হয়ে গেছে ভাই। এর পরের বার যখন বাড়ি থেকে বেরোবি তো স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে, কাকা বলছি কি আমাদের তো স্ত্রী নাই, আমরা কি করব? কারণ প্রোটেকশন না নিয়ে তুফানের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাগাড়ে পড়বি। ভাই তুই প্রোটেকশন পরে এসেছিস? কই না তো। যা শালা, প্রোটেকশনটা পরে আসতে ভুলে গেছি। এই, কাকা তুমি এখানে দাঁড়াও, যাবে না, আমরা এখনই প্রোটেকশনটা পরে আসছি। দাঁড়াও। ভাই প্রোটেকশনটা দেখেছো? মিঠুন চক্রবর্তীর একদম জেরক্স কপি ভাই, ঠিক আছে? আমরা যে মূলত মোবাইল চালাই না, মোবাইল, হ্যাঁ, এই মোবাইলের ইংরেজি কি? স্যামসং। হ্যাঁ, আমরা যে মূলত মোবাইল ব্যবহার করি না, মোবাইল, এই মোবাইলের ইংরেজি কি? আইফোন বা স্যামসাং। আমরা যে মূলত মুরগি খাই, এই মুরগির ইংরেজিতে কি বলে? বয়লা হ্যাঁ, বয়লার মুরগি। রিয়েলি অনেক ফানি ভিডিওগুলো। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। টাকা চাইলেই শুধু নেই নেই আর নেই। একবার বিয়েটা হতে দাও, তারপর দেখো বরের টাকায় না অ্যাশ করবো, যা ইচ্ছা হয় কিনবো, যা ইচ্ছা হয় খাবো, যেখানে ঘুরতে যেতে ইচ্ছা হয় সেখানে যাবো। বরের টাকায় না শুয়ে থাকবো, শুয়ে। তাদের চলো নাহলে সিনেমা শুরু হয়ে যাবে তো। আর শোনো আজকে কিন্তু আমি পপকর্ন খাবো। হ্যাঁ দাঁড়াও, মা 200 টাকা দাও তো, সিনেমা দেখতে যাবো। ভাই কাকে বিয়ে করেছি, কি সিচুয়েশন চলেছে, বলছে কাকে বিয়ে করেছি, আয় ভগবান। আচ্ছা তোমার নাম কি? আমার নাম অনুপ, ওর নাম জয়ন্ত। দেখো ভিডিওটা। তা আসতে তো দেরি হয়ে গেল কেন? আরে পা অসুবিধা আছে না, ওর জন্য লেট হয়ে গেছে, বুঝতে পারছি। এমনি কিছু না, ঠিক আছে সব। আচ্ছা তোমার বয়স কত? আমার 25, 26। এই না রাখি, চুপ কর। আর একটা কথা বলি না, তোর ওই ঠ্যাংটাও ভেঙে দেবো। আরে বাপ রে, ফোন মারছে তখন থেকে। আচ্ছা তোমার স্যালারি কত? ওর 15,000, আমার 1.5 লাখ। যাও তো, আমি তোমার হাঁটাতেই প্রেমে পড়ে গেছি। বুঝে দিলাম বাড়ির সামনে তুমি কেন? তোমার হাঁটাতেই ক্রাশ খেয়ে গেছি। আচ্ছা তোমার নাম? এই এখন এই ভিডিওগুলো না একদম পুরো বলতে পারো একদম সত্য ঘটনা মনে হয় তুলে ধরা হয় ভিডিওগুলো, ঠিক আছে? আচ্ছা বাবু, তুমি আগে এটা বলো, তুমি কি হাগু করেছো? কি তুমি হাগু করো নি? তাহলে আমিও হাগু করবো না। ভাই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো যা ভাইরাল হচ্ছে, ওই বিভৎস ভাইরাল। বাবু হাগু করেনি, মানে গার্লফ্রেন্ড হয়তো পটি করেনি, এখন আমিও করবো না ভাই। টিকটক বানাবে। রুকো যারা, সবার করো। Yes, হ্যাঁ 3 4 5 6 ভাই উপরটা তো কোনো দরকার। সিক্স প্যাক সিক্স প্যাক ভাই, উপরটা কেন করলো না? উপরে তো একটা প্যাক ছিল ভাই, উপরে দুটো প্যাক ছিল, দুটো 8 প্যাক বলা উচিত ছিল এখানে। সিক্স প্যাকটা জাপানি শাক আছে, জাপানি শাক 150 টাকা, 150 টাকা জাপানি শাক। अभी मजा आएगा ना भिड़ो। জাপানি শাক। ঠাকুমা চিনতে পারছো? দেবো তো আগেবার শাক বিক্রি করতে এসেছিলাম, মনে আছে? আজকেও বিক্রি করবো, আজকেও এসেছি। অন্য জায়গায় যাও। না না, এখানে বসে যায় না। না, দুয়ারি শাক আছে, বাইরের শাক, এবার আমরা বাইরে শাক এনেছি। আমি এখানে বসে যাই, বিক্রি করে দেবো। এক্ষুনি করে দেবো, বেশিক্ষণ সময় যাবে না আমার। তুমি শুধু দেখো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ওই দিদি জাপানি শাক আছে, জাপানি শাক 150 টাকা, 150 টাকা। এক্ষুনি বিক্রি হবে বাইরের শাক, এক্ষুনি শাক সব শেষ হয়ে যাবে। শাক নিয়ে যাও, শাক শাক শাক, জাপানি শাক। হ্যাঁ আজ জাপানি শাক এনেছি বাইরে থেকে। আপনি আবার এসছেন? আবার
আগের মানে যে রাশিয়ান শাকটা কিন্তু হেভি ছিল ঠান্ডার জন্য জাপান 150 টাকা 150 ভালো হবে তো হ্যাঁ হেভি মানে এটা খেলে কি হবে এটা আরে ঠান্ডার জন্য আনা হয়েছে শরীর হিট হবে দাদা হিট না শাকটা দিয়েছিল কিন্তু কাজ হয়েছে ভালো ছিল ঠিক আছে যাও এইটা জাপানি শাক তোমাদের বয়স হয়ে গেছে তোমরা জানো নি এগুলো বাইরের শাক ও দাদা শাক নাও না এটা জাপানি শাক দাদা শীতকালের জন্য স্পেশাল শাক বাইরে থেকে এনেছি ও শিট यार দেখছো সব শেষ কতক্ষণ লাগলো আমার তোমার মাথা খারাপ গেছে দেখছো এটা ভালো থাক তোমার নিলে না যে নিল নি শেষে পরে পস্তাবে দুটো ঠাকমাকে একদম পুরো বোকা বানিয়ে দিল ভাই ঠিক আছে ভাই বিরিয়ানি ভেবে ভেবে দিচ্ছে বাহ Tecnologia. ভাই বিরিয়ানিও মেপে মেপে খেতে হবে বিরিয়ানি ভাই মেপে মেপে খেতে দিচ্ছে এরকম কি হয়েছে তোমাদের কারোর সঙ্গে ভাই হলে একটু জানিও ভাই এরকম সিচুয়েশন তো আমি দেখে নিচ্ছি কোথাও বিরিয়ানি ভাই মেপে মেপে খেতে দেয় এই যে ওকে দেখেছেন আমার বন্ধু না এই আমার ভাই আর এর পেছনে আমি লাখ লাখ টাকা উড়িয়ে দিতে পারি আর 5-10 টাকা কোনো 5 টাকা ছিল আরে ভাই আমি নেই নাই আমি জানি তুই নিছিস বা এত সহজ খারাপ আমি এর জন্য তোকে বাড়িতে নিয়ে যাই না এই যে ওকে দেখেছেন আমার ভাই বন্ধুর জন্য লাখ লাখ টাকা উড়ে দিতে পারো ওদিকে পকেটে 5 টাকা হারিয়ে গেছে সেটা খুঁজে পাচ্ছে না বন্ধুকে সার্চ করা শুরু করে দিচ্ছে এবারে লাইট তো বন্ধ করে নেবি খাইছি রে আমার বলে বলতাছি বাবা দি খাইছস বাবা পানি লাগবো তাহলে বাবা তুই পড়তে থাক হ্যাঁ তাহলে আমি তাহলে আহি তুই পড় ভাই কি অবস্থা অনেক ফানি ভাই তো চলো বন্ধুরা আজকের এই ফানি মিম রিভিউ ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই 200 লাইক আর মাত্র 100 কমেন্টের টার্গেটটা পূরণ করে দেবো নেক্সট আবার নিয়ে এসছে এইরকমই অনেক মজাদার ভিডিও তোমাদের আজকে আমরা শেষ করছি বাই বাই ভালো থেকো সাবধানে থেকো সেফ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাই বাই